হাই এভরিওয়ান, আজ আমি কুমড়ো পাতা আর মুসুর ডাল দিয়ে কুমড়ো পাতার পাতুরির রেসিপিটা শেয়ার করব। এর জন্য প্রথমে আমি একটা বলে মুসুরির ডালটা নিয়ে নিয়েছি 1 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য। আপনারা আপনার পরিমাণ মতো মুসুরির ডাল নিয়ে নেবেন আর জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ডালটা নরম হওয়ার জন্য। হাতে যদি সময় থাকে 1 ঘন্টার বেশিক্ষণ রাখবেন তাহলে ভালো হয়। এরপর আমি চলে গেলাম কুমড়ো পাতা কাটতে আমার বেলকনিতে। ওখানে আমি কুমড়োর গাছ লাগিয়েছিলাম, ওখান থেকে আমি 3টে পাতা কেটে নিয়েছি। যেহেতু আমার বাড়িতে 2জন মাত্র, সে কারণে আমি 3টে পাতা কেটে নিয়েছি পাতুরি বানানোর জন্য। এখানে এটা হলাম আমি, আমার কুমড়ো পাতা কাটা হয়ে গেছে, এখন আমি রেসিপিটা বানাবো। ওই কারণে আমরা কুমড়ো পাতা কেটে নিয়েছি। এরপর এই কুমড়ো পাতাগুলোকে গরম জল করে, জলটা খুব বেশি গরম নয়, হালকা গরম করে এর মধ্যে নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য নরম হতে ভিজিয়ে রাখতে হবে। তো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আমি কুমড়ো পাতাগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে। খেয়াল রাখতে হবে যাতে পাতার কোনো অংশ জলের বাইরে না থাকে। ভালো করে আপনারা জলের মধ্যে ডুবিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর বাকি ইনগ্রিডিয়েন্টস যেমন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি আমি করে নিয়েছি। আর এদিকে আমার ডালটাও ভেজানো হয়ে গেছে প্রায় 1 ঘন্টা। এরপর একটি মিক্সির গ্রাইন্ডারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি আর ডালের সাথে সামান্য পরিমাণে নারকেল কোড়া নিয়েছি, নারকেলটা অপশনাল, আর লঙ্কা। এরপর আমি একটা মিক্সচার বানিয়ে নেব। মিক্সচারটা খুব বেশি পাতলাও হবে না, একটু সামান্য জল অ্যাড করছি। এরপর আমার মিক্সচারটা বানানো হয়ে গেছে। এরপর যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়ে রেখেছিলাম, যেমন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ওগুলো সব অ্যাড করে দেবো একে একে। সব আমি অ্যাড করে দিচ্ছি। আর এর সাথে আমাকে দিতে হবে সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এছাড়া আপনারা যদি কোনো মশলা দিতে চান মশলা দিতে পারেন, আমি এখানে মশলা দিইনি। আর একটু জিরে অ্যাড করেছি। এরপর ভালো করে মেখে নিতে হবে মিক্সচারটা। আমার মিক্সচারটা একটু পাতলা হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন জলটা একটু কম দিতে, যাতে খুব বেশি পাতলা না হয়। এরপর যে আমি কুমড়ো পাতাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ওই কুমড়ো পাতাগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এরপর কুমড়ো পাতাটাকে রেডি করে নেব। কুমড়ো পাতার যে ডাঁটিটা আছে ওটাকে কেটে নিতে হবে, পাতাটাকে এভাবে রেডি করে নিতে হবে। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটাকে আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন ভেতরে। আমার কুমড়ো পাতার সাইজটা খুব ছোট হয়ে গেছিলো, আপনারা একটু চেষ্টা করবেন মিডিয়াম সাইজের পাতা নিতে। যেহেতু আমার গাছটা বেশি দিন হয়নি, সে কারণে পাতাগুলো খুব ছোট এখানে। তো সেই কারণে আমাকে টুথপিক ইউজ করতে হয়েছিল এটাকে ভালো করে আটকে দেওয়ার জন্য। আপনারা টুথপিক ইউজ করতে পারেন, তাহলে পাতাটা খুলে যাবে না। না হলেও আপনারা ডাল দিয়ে ভালো করে আটকে দিতে পারেন, টুথপিকের প্রয়োজন নেই। এভাবে আমি আমার 3টে কুমড়ো পাতার রেডি করে নিয়েছি। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে। একটা বোলের মধ্যে 3 চামচ মতো বেসন নিতে হবে। আমি 3 চামচ মতো বেসন নিয়েছি আর একটু নুন নিয়েছি আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। দিয়ে আমাদের একটা পাতলা ব্যাটার বানাতে হবে। এই ব্যাটারটা খুব বেশি মোটা করার দরকার নেই, পাতলা হবে। জাস্ট ওই কুমড়ো পাতাটাকে এর মধ্যে ডিপ করে ফ্রাই করব। এরপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর ওই যে আমরা কুমড়ো পাতার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ওখানে কুমড়ো পাতাটাকে ভালো করে ডিপ করে নিয়ে আমাদের ফ্রাই করতে হবে। একটা সাইড ভালো করে হয়ে গেলে তারপরেই আমরা আরেকটা সাইডকে ভাজার জন্য উল্টাবো, না হলে ওটা ভেঙে যাবে। আমার দেখুন টুথপিক লাগিয়ে দেওয়ার কারণে আমার কুমড়ো পাতাটা খুলে যায়নি, আর খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, খুব ভালো হয়। যারা ভেজিটেরিয়ান তারা একবার ট্রাই করতে পারেন, খুব টেস্টি হয় খেতে। আর নন ভেজিটেরিয়ানরাও ট্রাই করতে পারেন।
যেখানে আমরা কুমড়ো পাতা কখনো খাই না, সেখানে কুমড়ো পাতার পাতুরি খুব দারুণ হয়। একবার ট্রাই করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।